প্রায় 7 বছর ছিলাম। থাকার পরে আমাদের যখন ধরেছে তখন আমার বউ ছেলে মেয়ে আমারই নিয়ে হয়েছিল আগে, পরে আইনে আলাদা কেউ মানে আমার আলাদা উঠাই দিয়েছে। আর এগে 1 সপ্তাহ পরে ধরে 1 সপ্তাহ পরে ছাড়িছে। আমার তো ওই ফেলাই দিয়েছিল হচ্ছে সুন্দরবনের ওই সাইডে, ওই বর্ডারটা পরে আসছে সাতক্ষীরার সামনে। একই আমাকে সাথে ধরে, বুঝছেন, আলাদা কেস বানায়। ওখানে বরুদা নাম করে একটা এয়ারপোর্ট আছে, এদের কলকাতার থেকে প্লেনে কলকাতা উঠেছিল। আমাদের ওইখানে আছে কিনা একটা সেই আর্মির যে একটা বিমান আছে না, এই প্যারাশুট নিয়ে পরে ওই বিমানে উঠে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমাকে ওই জাহাজে করে নিয়ে ফেলাইছিল সুন্দরবনের মাধ্যমে। 5 বছর ধরে 10-5 বছর হয়েছে। এখানে তো পুলিশ হঠাৎ আসে, 20-15 জন এসে আমাকে উঠে নিয়ে যান। 21 দিন ডাইকে পাঠাই দিয়েছে বিমানে করে কলকাতার এয়ারপোর্টে নামাইয়ে বড় বাড়ির ওই ক্যাম্প দিয়ে আমাকে পার করে এই জায়গা পাঠিয়ে দিয়েছে। তারপরে এখন আমাকে আত্মীয় স্বজন আইসে নিয়ে যাচ্ছে। আগে ইন্ডিয়ায় ছিলাম, ভারত আর কি গুজরাটে ছিলাম। ওই জায়গাতে আমাকে পুলিশে ধরে আইনে আর কি এই দেশের বর্ডারে তোমরা এই জায়গাতে চলে যাও, আমরা এখানে চলে আসছি। তা রাস্তা তো খুঁজতেছি, রাস্তা পাই নাই আর কি। সামনে বিডিআর কাছে আমরা ধরা খেয়ে গেছি। পুশিন হওয়া 21 জন, তার মধ্যে হচ্ছে 6 জন নারী, 8 জন 2 জন ছেলে প্রাপ্তবয়স্ক আর 13 জন বাচ্চা। এরা আমাকে ইউনুসার ফোন দিয়েছে বৃহস্পতিবার রাত 10টার দিকে। তো এদেরকে এখানে আমার কোনো এক জায়গায় রাখতে হবে, সেই অনুযায়ী আমি ধুলোপুকুরি আবাসনে তাদের জন্য থাকার ব্যবস্থা করি, খাওয়ার ব্যবস্থা করি। বৃহস্পতিবার রাত থেকে চলছে, শুক্রবার গতবার হয়েছে। আজকে স্যার ফোন করেছে যে তাদের গার্জিয়ান এসেছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এমন অবস্থা প্রশাসনের মাধ্যমে আমারও তত্ত্বাবধানে তারা ছিল, এখন তারা দেশের বাড়িতে তাদের গার্জিয়ান হিসেবে ফিরে চলে যাবে। 22 তারিখ রাতে আমাদেরকে বিজিবি এবং পুলিশ বিভাগ থেকে জানানো হয় যে আমাদের যে ভারতের সাথে যে সীমান্ত ওই দিক দিয়ে আপনার 21 জন পুশিং হয়েছে। তো এই খবর পাওয়ার পরে জেলা প্রশাসক স্যারের নির্দেশনা অনুযায়ী তাদেরকে আমরা একটি আপনার নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে আসা হয় এবং তাদের আলাদাভাবে পুলিশ থানায় জিডি করা হয় এবং আপনার তাদের খাওয়া দাওয়া এই কয়েকদিন আমরা চেয়ারম্যান হারিভাষার মাধ্যমে খাওয়া দাওয়া এবং থাকার জায়গা নিশ্চিত করি। পরবর্তীতে আপনার তাদের যে জিডিতে যে ঠিকানা দেওয়া আছে সে সংশ্লিষ্ট আপনার ঠিকানায় উপজেলা নির্বাহী অফিসার এবং যে থানার ওসি রয়েছে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের ওইখানে জনপ্রতিনিধির মাধ্যমে তাদের আত্মীয় স্বজনদের খবর দেওয়া হয় এবং পরবর্তীতে আপনার আত্মীয় স্বজনরা আজকে থানায় আমাদের পঞ্চগড় সদর থানায় উপস্থিত হয়ে তারা তাদের যে আত্মীয় স্বজন যারা 21 জন এসেছে এটার কাগজপত্র আমাদের ওসি সাহেবকে দেখান এবং ওসি সাহেব সেগুলো যাচাই করে সঠিক পাওয়ায় আমরা আজকে তাদের আত্মীয় স্বজনের কাছে 21 জনকে তুলে দেওয়া হচ্ছে। বিএসএফ পুশিং করায় আমাদের বিজেপি 21 জন বাঙালিকে আমাদের থানায় নিয়ে যায় এবং তারা এটা আইনগত প্রক্রিয়ার বিষয়ে বলে। এর প্রেক্ষিতে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে যেহেতু তারা বাংলাদেশি হিসেবে দাবি করেছে, তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি কিনা এটা যাচাই বাছাইয়ের জন্য আমরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে তাদেরকে সেন্টারে রাখি, এই ডাঙ্গাপাড়া সেন্টারে রাখি এবং রাখার পরে তাদের কাছে নাম ঠিকানা নিয়ে আমরা সংশ্লিষ্ট থানায় খুলনার দিঘলিয়া ও কালিয়া থানায় আমরা যোগাযোগ করি এবং সেখানে তাদের রিলেটিভদের সাথে আমরা কমিউনিকেশন করতে পারি, তাদেরকে জানাই তারা আসছে এবং তাদের প্রত্যয়ন তারা যে বাংলাদেশি এই প্রত্যয়ন এবং তারা বাংলাদেশের হিসেবে তাদের নিকট আত্মীয় স্বজনরা এসেছে। এর মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি যে তারা প্রকৃতপক্ষে বাংলাদেশি, যেহেতু তাদেরকে পুশিং করা হয়েছে এবং তারা বাংলাদেশি। এর প্রেক্ষিতে আমরা তাদের নিকটাত্মীয়ের কাছে আমরা হস্তান্তর করছি। এ বিষয়ে আমাদের সংশ্লিষ্ট বিষয়গুলো আমাদের থানায় জিডি করা আছে এবং আজকে এই জিম্মায় প্রদানের বিষয়টি জিডিতে নিয়ে দেওয়া হয়।